বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ 23শে জুন 2024 রবিবার। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 23 ডিগ্রি সেলসিয়াস। অত্যন্ত চমৎকার আবহাওয়া, খুব সুন্দর রোদ উঠেছে। এরকম চমৎকার আবহাওয়া আসলে ইংল্যান্ডে খুব কম দিনই পাওয়া যায়। কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, তো কাজ শেষ করে হাঁটতে হাঁটতে এই টেমস নদীর পাড়ে চলে এলাম। আজ আমি আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে বাংলাদেশি দুই নারীর হত্যা মামলার বিচারের রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়ে তাদের স্বামীদের কত বছরের কারাদণ্ড হলো সেটি বলবো। দুই হচ্ছে সম্প্রতি বাংলাদেশের ফরিদপুর জেলার 21 বছর বয়সী সাদিয়া আক্তার হত্যা হয়েছেন তার শাশুড়ি রাবেয়া আক্তারের হাতে, সেটি নিয়েও কিছু কথা বলবো। এখন আমি আপনাদের সাদিয়া আক্তার হত্যার ছোট একটি আপডেট দিতে চেষ্টা করব। গত 23শে মে 2024 পূর্ব লন্ডনের লাইম হাউস এলাকাতে একটি ফ্ল্যাটে 21 বছর বয়সী গৃহবধূ সাদিয়া আক্তার তার শাশুড়ি রাবেয়া আক্তারের হাতে খুন হয়েছিলেন। সাদিয়া হত্যা হবার পর প্রায় 1 মাস পর পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে জুমার নামাজ আদায় শেষে তার জানাজা দেওয়া হয়। জানাজা শেষে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে সাদিয়া আক্তারের শ্বশুর গণমাধ্যমকে জানান যে তার স্ত্রী রাবেয়া আক্তার তার পুত্রবধূ সাদিয়া আক্তারকে হত্যা করেছেন। সেই সাথে তিনি তার স্ত্রী বর্তমানে কোথায় জানতে চাইলে জানান যে তাকে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আরও জানিয়েছেন যে সাদিয়া আক্তার তার পুত্রবধূ ছিলেন এবং তাদের 20 মাস বয়সী একটি কন্যা সন্তান আছে। জানি না সাদিয়া হত্যা মামলার এই ঘটনা আবার কোন দিকে নতুন করে মোড় নেবে, কারণ তার শ্বশুর অলরেডি গণমাধ্যমকে জানিয়েছেন যে তার স্ত্রী অর্থাৎ সাদিয়া আক্তারের শাশুড়ি রাবেয়া আক্তার মধ্যবয়সী নারী, 44 বছর যার বয়স, তিনি দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। তার মানসিক স্বাস্থ্যের সমস্যা ছিল। সাদিয়া আক্তার বোনটি তার 20 মাস বয়সী শিশু বাচ্চাকে নিয়ে চোখ ভরা স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে বাংলাদেশ থেকে সুদূর ইংল্যান্ডের এই লন্ডন শহরে এসেছিলেন সুন্দর জীবনযাপনের উদ্দেশ্যে। কিন্তু কে জানতো ভাগ্যের এই নির্মম পরিহাস যে এসেই তাকে এই খুনের শিকার হতে হবে। এটা আমাদের আসলে অনেক ব্যথিত করে, অনেক কষ্ট দেয়। তো যাই হোক, এরকম ঘটনা আমাদের এই বাংলাদেশি কমিউনিটির ভেতরে যেন আর না ঘটে, সেটি আমাদের কামনা থাকবে। আমাদের বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা ইউনাইটেড কিংডমের যে যেখানেই থাকেন না কেন, আছেন না কেন, আপনারা যদি মনে করেন যে এই ব্যক্তির দ্বারা, এই পরিবেশের দ্বারা, এই পরিস্থিতির দ্বারা আপনার জীবন নাশ হতে পারে, সেক্ষেত্রে আপনারা চুপ করে ঘাপটি মেরে বসে না থেকে অবশ্যই পুলিশ কল করে সেখানে জানাতে পারেন, কিংবা সোশ্যাল ওয়ার্কারকে জানাতে পারেন, জিপিকে জানাতে পারেন। আপনার বাচ্চার স্কুলের সেফগার্ড ইস্যুস দিয়ে যারা কাজ করেন তাদেরকে বিষয়টি জানাতে পারেন এবং সেখান থেকে আপনারা সহযোগিতা পেতে পারেন।
আসলে এইভাবে চুপ করে ঘাপটি মেরে বসে থেকে জীবন দেওয়ার কোনো মানেই হয় না। আর এভাবেই আপনারা আপনাদের জীবনকে নিরাপদ রাখতে পারেন। গত 2022 সালের মার্চ মাস থেকে চলতি বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত যুক্তরাজ্যে মোট 4 জন বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন ইয়াসমিন বেগম, আয়েশা হাসান, সোমা বেগম ও কুলসুমা আক্তার। গত 2 বছরে পারিবারিক সহিংসতায় 4 বাংলাদেশি নারী স্বামীর হাতে খুন হয়েছেন। এই 4 নারী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল 2022 সালের মার্চ মাস থেকে শুরু করে চলতি বছর অর্থাৎ 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত। আসলে এরকম পারিবারিক কলহের জের ধরে একের পর এক হত্যাকাণ্ড বাংলাদেশি কমিউনিটির ভেতরে বিশাল এক উদ্বেগের জন্ম দিয়েছে। যাই হোক, আজ আমি আপনাদের এই 4 বাংলাদেশি নারীর মধ্যে 2 জন নারীর হত্যা মামলার রায় হয়ে গেছে, সেই রায়টি আপনাদেরকে আমি জানাতে চেষ্টা করব। প্রথমেই আসি ইয়াসমিন বেগম। 2022 সালের 24শে মার্চ 40 বছর বয়সী ইয়াসমিন বেগমকে হত্যার দায়ে 41 বছর বয়সী তার স্বামী কাইয়ুম মিয়াকে অভিযুক্ত করা হয়েছিল এবং সেটির বিচার কার্যও শেষ হয়েছে। প্রায় 16 মাস পর 2023 সালের 9 জুন এই মামলার রায় হয়। এই ইয়াসমিন হত্যার দায়ে তার স্বামী কাইয়ুম মিয়াকে আদালত 33 বছরের কারাদণ্ড দেয়। 2 নম্বরে হচ্ছে আয়েশা হাসান। তিনি তার স্বামী অসীম হাসানের হাতে খুন হয়েছিলেন 2022 সালের মে মাসে। এরপর আয়েশা হাসান, যার বয়স ছিল 34 বছর, তিনিও 2 সন্তানের জননী ছিলেন। লন্ডনের ক্যানিংটনে একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা করেছিলেন তার স্বামী অসীম হাসান, তিনি একজন পাকিস্তানি। অসীম হাসান আদালতকে এরকমটাই জানিয়েছিলেন যে খুব ভোরে তিনি কাজ শেষ করে কেনিংটনে বাসার ফ্ল্যাটে ঢুকে দেখেন যে তার স্ত্রী কারো সাথে হয়তো কথা বলেছিলেন, এরকম সন্দেহ করেছিলেন। রাগান্বিত হয়ে তিনি তার স্ত্রী আয়েশা হাসানের মাথায় 36 বার ছুরি দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেছিলেন এবং পরবর্তীতে তিনি জরুরি বিভাগে কল দিয়ে জানিয়েছিলেন যে তার স্ত্রীকে আয়েশা হাসানকে তিনিই খুন করেছেন এবং এর জন্য তিনি দায়ী। পরবর্তীতে প্রায় 15 মাস পর 6 জুলাই 2023 এই মামলার রায় হয়। রায়ে আদালত অসীম হাসানকে 21 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন, অর্থাৎ 21 বছরের জেল হয়। আর বাকি যে আরও 2টি হত্যাকাণ্ড, সোমা বেগম, কুলসুমা আক্তার, এটির বিচার কার্য এখনও আদালতে চলমান। এবার একটি হিসাবটা দেখেন। এই পারিবারিক সহিংসতার কারণে, এই পারিবারিক কলহের জের ধরে এই যে মারামারি, কাটাকাটি ইত্যাদি, সবশেষে হত্যা, সবশেষে ফলাফল কি দাঁড়ালো যে এই ইয়াসমিন বেগমের স্বামীর বয়স যখন 41, তখন তিনি এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন
এবং ধরেন আরও 2 বছর বিচার কার্য হলো, তাহলে বয়স দাঁড়ালো কত? 43। আর জেল হলো কত? 33 বছর। তার মানে ইনি এই কাইয়ুম মিয়া যখন জেল থেকে বের হবেন তখন তার বয়স একেবারে বৃদ্ধ বয়স। অপর বাংলাদেশি আয়েশা হাসানকে যে পাকিস্তানি স্বামী হত্যা করেছিল তখন তার বয়স ছিল 32 বছর। বিচার কার্যে ধরলাম আরও চলে গেল 2 বছর, তাহলে 34 বছর। আর রায় হয়েছে কত? 21 বছরের জেল। অর্থাৎ তিনি যখন জেল থেকে বের হবেন তার বয়স হবে 50 বছরের অধিক। এখন চিন্তা করে দেখেন, যারা এই ধরনের পারিবারিক সহিংসতার সাথে এখন পর্যন্ত জড়িত আছেন, কলহের সাথে জড়িত আছেন, তারা সাবধান হয়ে যান যে যুক্তরাজ্যের মাটিতে তাহলে আপনাকে কিন্তু এই সারা জীবন একেবারে বৃদ্ধ বয়স হওয়া পর্যন্ত ওই জেলেই পৌঁছতে হবে। যা হোক, সবশেষে এটাই বলতে চাচ্ছি যে পারিবারিক সহিংসতা এড়িয়ে চলুন, একে অপরের প্রতি যত্নশীল হন, শ্রদ্ধাশীল হন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।